আসসালামু আলাইকুম। সরকার তারেক রহমান সরকার আসার পরে ৪-৫ মাস যাচ্ছে। আমরা সেই অর্থে সরকারের বড় কোনো সমালোচনা করিনি। আমরা বলেছি যে সরকারকে আমরা ৬ মাস সময় দিতে চাই, অন্তত বছরখানেক সময় দিতে চাই। ১ বছর যাওয়ার আগে একটা সরকারকে পরিপূর্ণভাবে সফল না ব্যর্থ, খারাপ না ভালো, স্বৈরাচার কি স্বৈরাচার না, এই বিবেচনা কোনোভাবে করা যায় না। ইউনূসের ক্ষেত্রে আমরা এই কাজটাই করেছিলাম। ইউনূসের ক্ষেত্রে আমরা ৬ মাস সময় নিয়েছিলাম। ৬ মাস পরে আর সব সহ্যের বাঁধ ভেঙে গিয়েছিল। মানুষজন আমাদেরকে কিছু প্রশ্ন করছে, আমরা কি আমেরিকার কলোনিতে রূপ নিতে যাচ্ছি? খুব সাধারণ মানুষের প্রশ্ন। আমরা কিছুক্ষণ আগে লাইভে ছিলাম, সেই লাইভে দেখলাম মানুষ আমাদেরকে প্রশ্ন করছে, আমরা কি আমেরিকার কলোনি হয়ে যাচ্ছি, আমরা কি আমেরিকার উপনিবেশ হয়ে যাচ্ছি। আমার কেন যেন মনে হচ্ছে যে আজকে থেকে ২০০ বছর পরে বাংলাদেশের যদি এরকম ইতিহাস লেখা হয় যে ওই যে পলাশীর প্রান্তরে মির্জাফর যা করেছিল, সিরাজউদ্দৌলাকে হারানোর পরে মির্জাফর তাকে নবাব বানানো হয়, পুতুল নবাব। তারপর আস্তে আস্তে এই বাংলার স্বাধীনতা অস্তমিত হয়। ২০০ বছর লাগলো সেই স্বাধীনতা আবার ফিরে পেতে। এমন যদি লেখা হয় যে ৫ই আগস্ট ২০২৪ বাংলাদেশে একটা অভ্যুত্থান ঘটানো হয়েছিল এবং সেই অভ্যুত্থান ঘটানোর মধ্যে দিয়ে এই বাংলাদেশে ইউনূস নামে একটা পুতুল নবাব বসানো হয়েছিল, এবং তারই ধারাবাহিকতায় তারপরে আমার কাছে ভাবতে খুব কষ্ট লাগছে যে এই তারেক রহমান সরকার, যেখানে তারেক রহমানের এখনো তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কোনো কর্মকাণ্ডের এখনো মেজর কোনো বিচ্যুতি আমরা খুঁজে পাই নাই। মেজর কোনো বিচ্যুতি, হ্যাঁ দেশ পরিচালনায় কিছু বিষয় করছে, কিন্তু তার বলতে, যেমন শেখ হাসিনার ক্ষেত্রে অনেক সময় বলা যেত শেখ হাসিনা এটা কি বললো ওইটা কি করলো, তারেক রহমানের ক্ষেত্রে এখনো ওইরকম সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। কিন্তু এই যে ঘটনাটা ঘটালো সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকান স্টাইলে আমেরিকাকে দিয়ে বাংলাদেশে ৫৫ বছরের বাংলা স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো আমেরিকাকে কেন সংসদ ভবনে এখানে জায়গা দিতে হলো? আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন করবে, ঢাকা শহরে জায়গা কম ছিল। এটা অবশ্যই আমেরিকার কোনো একটা চাল বা কোনো একটা সিগনিফিকেন্ট কিছু। আমেরিকা চেয়েছে বাংলাদেশকে দেখাতে, পৃথিবীতে দেখাতে যে বাংলাদেশে দেখো, বাংলাদেশের সংসদ ভবন আমাদের একেবারে মুঠের মধ্যে। আমরা চাইলে বাংলাদেশের সংসদ ভবনে গিয়ে আমাদের জাতীয় সঙ্গীত বাজাইতে পারি, এবং তাদের যত লোকজন আছে দেখো আমার সামনে এসে কেমনে বসে থাকে। সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আছে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আছে, ওই তথাকথিত বিরোধী দল। আমি জামাতকে বিরোধী দল বলতে রাজি না। জামাত একরকম সরকারের পার্টি, বিএনপির পার্ট, সেই জামাতের আমির। তারপরে আমি এক ঝলক বোধহয় শফিকুল আলমরেও দেখলাম, এরপর মায়ের দোয়ার তুলি, এরা সবাই ওখানে আছে। এর বাইরে আরো কিছু চেহারা দেখেছি, যে চেহারাগুলোকে ওই যে মার্কিন $29 বিলিয়ন বলে না, এই $29 বিলিয়ন যাদের কথা ধারণা করা হয়, সন্দেহ করা হয় $29 বিলিয়ন ভাগ পেয়েছিল, এই লোকগুলা সব জমায়েত হয়ে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করছে। কিভাবে পালন করছে দেখেন, খবরটা হচ্ছে কিরকম। মানে এটা আসলে আমার কাছে অবাক লাগতেছে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আজকে এই জায়গাটায় যদি, এই জায়গায় আজকে আমেরিকার স্বাধীনতা দিবস এখানে পালন করতে দিবে ভারতের স্বাধীনতা দিবস পালন করতে। ভারতের স্বাধীনতা দিবস পালন করলে ভারত বিরোধীরা তো সরকারকে পারলে ফেলায় দিবে। পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করতে আমরা দিব না, আমরা মানবো না পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করা। আমেরিকাকে দিতে হয়েছে। মানে আমেরিকা কি এমন হয়ে গেছে, এই সরকারের ভিতর থেকেও কি এরকম ভয় যে আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনতে পারছে, আরে আমারে না কবে তুলে নিয়ে যায়, এরকম কোনো বিষয় আছে যে আমেরিকা, আমার বড় ভাই আমেরিকা, হ্যাঁ খায়েশ করছে আমার সংসদ ভবনে একটা অনুষ্ঠান করবে, আমি তারে দেই, আমাদেরকে তুলে নিয়ে যাবে কিনা, নাকি ইরানের মতন ঘটায় ফেলবে? খবরটা ছিল এরকম, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপিত। আচ্ছা, আমি আমার আলোচনার পাশাপাশি আপনাদেরকে ছবিগুলো দেখালাম, দেখেন সেই ছবিগুলো দেখে আপনার কাছে কোথাও একটু খটকা লাগে কিনা। আমাদের কাছে খটকা লেগেছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যয়ের মধ্যে দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। শনিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত এক বিশেষ মিউজিক্যাল পারফরমেন্সের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিখ্যাত মার্কিন স্থপতি লুই কান যেমন বাংলাদেশের সংসদ ভবনের নকশা করে ইতিহাস গড়েছেন, ঠিক তেমনি বাংলাদেশি আমেরিকান প্রকৌশলী ফজলুর রহমান খান যুক্তরাষ্ট্রের স্থাপত্য শিল্পে অনন্য অবদান রেখেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে, লাইনটা খেয়াল করবেন,
1971 সালের মুক্তিযুদ্ধের সময় মার্কিন কিংবদন্তি শিল্পী জন হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশের কথা স্মরণ করে তিনি বলেন, রোববার এই সঙ্গীতায়োজন মূলত সেই একই মানবিক ও সাংস্কৃতিক চেতনারই ধারাবাহিকতা। আগামী দিনে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, সন্ত্রাসবাদ দমন, সামুদ্রিক নিরাপত্তা এবং শিক্ষা ও প্রযুক্তিগত নানা খাতে দুই দেশের কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আমার খুব পছন্দের মানুষ ব্যারিস্টার কায়সার কামাল, আমার এলাকার মানুষ, আমার জেলার মানুষ, দীর্ঘ বছর তার সঙ্গে পরিচয়। ভাগ্যিস কায়সার ভাই বলেন নাই যে আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল। মুক্তিযুদ্ধের সময় জর্জ হ্যারিসনের সেই গান, কিন্তু এই কথা তো আমরা ভুলে যাইনি যে মুক্তিযুদ্ধের সময় 7ম নৌবহর বঙ্গোপসাগরে পাঠিয়েছিল আমেরিকা, বাংলাদেশ যেন স্বাধীন না হতে পারে। পাকিস্তানকে জিতানোর জন্য যত রকম কুচেষ্টা করা দরকার সব আমেরিকা তখন করেছিল। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তার বক্তব্যে 1976 সালের 4 জুলাইয়ের ঐতিহাসিক ঘোষণা উদ্ধৃতি দিয়ে বলেন, আমেরিকার প্রতিষ্ঠাতা ঘোষণা করেছিলেন সব মানুষ সমান। তিনি জানান, 250তম স্বাধীনতা দিবসে আমেরিকা ফার্স্ট নীতির আলোকেই বিশ্বব্যাপী অংশীদারিত্ব জোরদার করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর জোর দিয়ে তিনি ইন্দো প্যাসিফিক অঞ্চলের টেকসই নিরাপত্তা, আঞ্চলিক শান্তি রক্ষার্থে ভবিষ্যৎ সহযোগিতা প্রধান ভিত্তি হিসাবে উল্লেখ করেন। আমেরিকা বলছে, যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে আখ্যায়িত করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকটে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তার প্রশংসা করে তিনি বলেন, পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক সহযোগিতা, স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষার ভিত্তিতে দুই দেশের এই সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে। জামাতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতা চায়নি, আমেরিকাও বাংলাদেশের স্বাধীনতা চায়নি। এবং দেখেন আজকে সেই আমেরিকাকে তারা আপনার এই বাংলাদেশের এত ক্লোজ করতেছে, এত ঘনিষ্ঠ করতেছে। এই আমেরিকাই ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে ইসরায়েলকে দিয়ে মেরে শেষ করে দিচ্ছে প্রতিটা মুহূর্তে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে আমাদেরকে, জামাত কি মানে আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদের ছেড়ে দিয়ে তারা আমেরিকার পক্ষে দালালি শুরু করেছে? এই কথা তো আমরা ইলেকশনের আগে শুনতাম যে আমেরিকার এমবেসি একদম উঠে পড়ে লেগেছে বাংলাদেশে, দুঃখিত বাংলাদেশে জামাতে ইসলামীকে নির্বাচিত করার জন্য। অদূর ভবিষ্যতে যদি সত্য হয়ে থাকে, অদূর ভবিষ্যতে এই যে আওয়ামী লীগকে এখন নাই, আওয়ামী লীগকে চাইতেছে তারা নিষিদ্ধ করে দিবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে যদি আগামী দিনে বিএনপিকে পুরোপুরি কোণঠাসা করে জামাতকে ক্ষমতা আনার চেষ্টা করে, তখন বিএনপি কি করবে? আমি গত কয়েকদিন আগেই একটা আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে আমেরিকার রাষ্ট্রদূতের মতিগতি কিন্তু সুবিধার না। এই যে এখনো যে সেই হাপিটার হাঁসের মতন সে এমন কিছু উদ্যোগ নিচ্ছে যেগুলো মিন করে যে আমেরিকা আবার কোনো একটা বাংলাদেশে কোনো একটা অঘটন ঘটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে কিনা। আমি অত্যন্ত মর্মাহত যে আমেরিকা কখনো কারো ভালো বন্ধু হয় না, এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত সত্য। ফলে আমি খুব অবাক হচ্ছি যে বাংলাদেশে আমেরিকার এত বড় অনুষ্ঠান বিএনপি সরকার দক্ষিণ প্লাজায় আয়োজন করলো, যে দক্ষিণ প্লাজায় তোফায়েল আহমেদের মতন কিংবদন্তি মানুষের জানাজা হয় না, জানাজা হতে পারে নাই, সেই দক্ষিণ প্লাজা দিয়ে দেওয়া হচ্ছে আমেরিকাকে। সেই দক্ষিণ প্লাজা দিয়ে দেওয়া হয় হাদির মতন একজন রাজনীতিবিদের জানাজার জন্য। এর চেয়ে লাখ বাংলাদেশের আর কিছুই হতে পারে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।